তুমি অনেক কিছু জানো, অনেক কিছু পড়েছ, তোমার অনেক তত্ত্ব মুখস্থ। কিন্তু একসময় তুমি হয়তো টের পাবে, এই সমস্ত জ্ঞান দিয়ে জীবনের কোনো সোজা রাস্তায় হেঁটে যাওয়া যায় না, যদি না সেই জ্ঞানের সঙ্গে বাস্তব উপলব্ধি যুক্ত হয়। কাগজে কলমে শিখে নেওয়া জ্ঞান হয়তো তোমাকে অন্যের সামনে বড় করে তুলে ধরতে পারে, কিন্তু নিজের জীবনের বাঁকগুলো সামলাতে শেখায় না। যে জ্ঞান তোমার চারপাশের মানুষের চোখে মর্যাদা বাড়ায়, সেই জ্ঞানই হয়তো তোমার ভেতরে একটা শূন্যতা তৈরি করে, কারণ তুমি কেবল জানো কিন্তু বোঝো না। তুমি হয়তো বিশ্লেষণ করে বলতে পারো কোন কাজ কেমন হওয়া উচিত। তুমি হয়তো অনেক যুক্তি তুলে ধরতে পারো কেমন করে জীবন এগিয়ে নেওয়া যায়। কিন্তু যখন সময় এসে সামনে দাঁড়ায়, তখন সেই সব জ্ঞান আর কোনো কাজেই আসে না। তখন প্রয়োজন হয় এমন এক বোধের, যা বইয়ের পাতায় পাওয়া যায় না, যেটা তৈরি হয় বাস্তব অভিজ্ঞতার ভিতর দিয়ে। এই অভিজ্ঞতার নামই বুদ্ধি, আর এই বুদ্ধির অভাবেই তুমি বারবার আটকে যাও, নিজের অজান্তেই নিজের ক্ষতি করে ফেলো। যে মানুষটা তোমাকে ঠকিয়ে দিল, তুমি সেটা বুঝতেই পারলে না, অথচ তুমি মনস্তত্ত্ব নিয়ে কত জ্ঞান রাখো। যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল না, সেটাই তুমি নিলে, অথচ তুমি স্ট্র্যাটেজি নিয়ে কত পড়াশোনা করো। কারণ তুমি জ্ঞান পেয়েছ, কিন্তু বাস্তব উপলব্ধির জায়গা থেকে নিজেকে তৈরি করনি। তুমি শুধু জানো, কিন্তু উপলব্ধি করনি কখন কোথায় কি করা উচিত। জীবনে চলতে গেলে শুধু জানলেই হয় না, কিভাবে সেটা প্রয়োগ করতে হয় সেটা বোঝা আরও জরুরি। তুমি জানো মিথ্যা বলা খারাপ, কিন্তু যখন কারো আবেগ ভেঙে যাওয়ার মুহূর্ত আসে, তখন সত্যি বলে দেওয়ার চেয়ে একটা শান্ত মিথ্যে বলে তাকে বাঁচিয়ে রাখাই হয়তো বুদ্ধিমানের কাজ। তুমি জানো কষ্ট সহ্য করা উচিত নয়, কিন্তু অনেক সময় নীরব থেকে সহ্য করাটাই হয়ে যায় একমাত্র রাস্তা। এই পার্থক্যটা জ্ঞান শেখায় না, শেখায় বুদ্ধি। তোমার দুর্ভাগ্যটা এখানেই, তুমি জানো কিন্তু বোঝো না। তুমি সঠিক কথাটা বলো ঠিকই, কিন্তু ভুল সময়ে। তুমি ভালো কিছু করো ঠিকই, কিন্তু ভুল মানুষের জন্য। এই ভুল সিদ্ধান্তগুলোই একসময় তোমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়, যেখান থেকে তুমি আর কাউকে দোষ দিতে পারো না। তখন বোঝা যায়, জ্ঞান থাকলেই জীবন চলে না, সেই জ্ঞানের সঠিক প্রয়োগ না জানলে সেটাই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তুমি হয়তো খুব আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছুর বিশ্লেষণ করো। মানুষ তোমার কথা শুনে, প্রশংসাও করে। কিন্তু যখন একা থাকো, তখন নিজের ভেতরে একটা অস্থিরতা টের পাও। কেন জানো? কারণ তুমি অন্যের সমস্যার সমাধান বের করতে পারো, কিন্তু নিজের সমস্যার সামনে এলেই মাথা ঘুরে যায়। তুমি জানো কি ঠিক কি ভুল, কিন্তু ঠিক জায়গায় গিয়ে ভুল করেই ফেলো। কারণ তোমার ভেতরের বুদ্ধি এখনো তৈরি হয়নি, এখনো তুমি নিজেকে বুঝতে শেখোনি। এই জ্ঞান তোমাকে বাইরে থেকে বড় করে তুললেও ভেতরের শক্তিটা তৈরি করে না। আর বুদ্ধি ছাড়া সেই ভেতরের শক্তিটা কখনোই আসবে না। তুমি যতই জানো না কেন, যদি নিজেকে না বোঝো, যদি পরিস্থিতিকে না বোঝো, যদি মানুষকে না চিনতে শেখো, তবে সেই জ্ঞান দিয়ে তুমি শুধু নিজেরই ক্ষতি করো। তখন সেই জ্ঞানই তোমার অহংকার হয়ে দাঁড়ায়, যা একসময় তোমাকে একা করে দেয়, ঠকিয়ে দেয়, বারবার পেছনে ফেলে দেয়। মানুষকে বুঝতে হলে কেবল মনস্তত্ত্ব জানলেই হয় না। অনুভব করতে হয় তার চোখের ভাষা, তার না বলা কথার ভিতর লুকিয়ে থাকা সত্যিকে। তুমি যদি শুধু মুখের কথা শুনে সিদ্ধান্ত নাও, তবে তুমি ভুল করবে। তুমি যদি শুধু বইয়ে শেখা ফর্মুলায় মানুষকে মাপো, তবে প্রতিবার ধোঁকা খাবে। বুদ্ধি শেখায় কখন কথা শুনতে হয়, আর কখন চুপ করে থাকতে হয়, কখন সিদ্ধান্ত নিতে হয়, আর কখন সময়কে অপেক্ষা করতে দিতে হয়। এই বোধটাই জীবনের সবচেয়ে দরকারি দিক, যেটা জ্ঞানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন কাউকে কিছু বোঝাতে যাও, তখন তুমি জানো কি বলতে হবে, কিন্তু সেই মানুষটা যদি তোমার অবস্থায় থাকত, তাহলে সে কিভাবে বুঝত, সেটা বোঝার অনুভব তোমার মধ্যে তৈরি হয়নি। এই না বোঝাটাই তোমার জ্ঞানের দুর্বলতা। তুমি নিজের জ্ঞানকে অজেয় ভাবো, কিন্তু বুঝতে পারো না, এই জ্ঞান যতদিন না জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়, ততদিন সেটার কোনো শক্তি নেই। তোমার চিন্তাগুলো হয়তো নিখুঁত, যুক্তি দিয়ে গাঁথা, কিন্তু বাস্তবতা যখন বুকে এসে ধাক্কা মারে, তখন এই নিখুঁত চিন্তাগুলো ভেঙে পড়ে। তখন বোঝা যায়, অনুভবই আসল শক্তি, যেটা তৈরি হয় বুদ্ধির মাধ্যমে। তুমি যদি অনুভব করতে না শেখো,
তাহলে একসময় তুমি কেবলমাত্র একজন জ্ঞানী মানুষ হয়ে থাকবে, যার কথা হয়তো সবাই শুনবে, কিন্তু যার বুদ্ধির অভাবে নিজের জীবনটাই এলোমেলো হয়ে যাবে। তুমি হয়তো ভাবো তুমি যা জানো সেটাই যথেষ্ট, কিন্তু একবার চারপাশের মানুষদের দেখো। কেউ তোমার চেয়ে কম জানে, তবুও তার জীবন গুছানো, কারণ সে বুঝে কখন কোথায় কি করতে হয়। তার কাছে হয়তো বেশি তত্ত্ব নেই, কিন্তু বাস্তবতা বোঝার একটা শক্তি আছে। সেই শক্তিটাই তাকে টিকিয়ে রাখে, যেটা তোমার নেই। তখন তুমি ধীরে ধীরে বোঝো, জ্ঞান থাকলেও যদি বুদ্ধি না থাকে, তবে জীবন চলা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাটাও কঠিন হয়ে পড়ে। এটা খুব সহজে ধরা যায় না। তুমি নিজেই টের পাও না কখন কাকে বিশ্বাস করা ঠিক, কখন চুপ থাকা উচিত ছিল, কখন কিছু না বলাই ছিল সঠিক সিদ্ধান্ত। এই ভুলগুলো যতবার তুমি করো, ততবার তুমি নিজের ভেতরের দুর্বলতার সামনে এসে দাঁড়াও। আর তখনই অনুভব করো, তোমার দুর্ভাগ্যটা আসলে এই, তুমি অনেক কিছু জানো, কিন্তু সঠিক সময়টায় কিছুই করতে পারো না। তুমি বুদ্ধি না থাকা অবস্থায় নিজেকেই ধ্বংস করে ফেলো, অথচ সব জ্ঞান তোমার হাতের মুঠোয়। এই সত্যিটা যতদিন তুমি না বুঝবে, ততদিন তোমার সকল শিক্ষা, সকল দক্ষতা, সকল অভিজ্ঞতা শুধুই একরকম অহংকার হয়ে থাকবে। আর সেই অহংকার একদিন তোমাকে এমন জায়গায় এনে ফেলবে, যেখান থেকে নিজেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। তখন শুধু একটা কথাই বারবার মাথায় আসবে, যদি একটু বোঝার শক্তি থাকত, যদি একটু বুদ্ধির স্পর্শ থাকত, তাহলে জীবনটা হয়তো এতটা ভুল পথে যেত না। অন্য মানুষের ক্ষমতা আছে। সে হয়তো তোমার মতো শব্দে যুক্তি সাজিয়ে কথা বলতে পারে না, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্তে থাকে বাস্তবতার ছাপ। সে জানে কোথায় থামতে হয়, কোথায় ঝুঁকি নিতে হয়, কোথায় নিঃশব্দ থেকে শুধু অপেক্ষা করতে হয়। আর এসবই আসে সেই বুদ্ধি থেকে, যেটা তুমি হয়তো অর্জন করনি, কিংবা অর্জন করার প্রয়োজনই অনুভব করনি। তুমি বারবার ভাবো, এত কিছু জানার পরেও কেন তুমি নিজের জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারো না? কেন তুমি চাইলেও মানুষের মন বুঝতে পারো না? কেন তোমার সিদ্ধান্তগুলো শেষমেশ ভেঙে পড়ে? কারণ তুমি শুধুই তথ্যের ওপর দাঁড়িয়ে আছো। কিন্তু জীবন কেবল তথ্য দিয়ে চলে না। জীবন চলে অনুভব দিয়ে, উপলব্ধি দিয়ে, এবং সবচেয়ে বেশি চলে বুদ্ধির শক্তিতে। তুমি হয়তো জানো একটা ভুল সিদ্ধান্তের পর কি কি করা উচিত, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে যদি বুদ্ধি কাজ না করে, তাহলে জানাটাই তখন মূল্যহীন হয়ে পড়ে। জ্ঞান মানুষকে বড় করে, এটা সত্যি, কিন্তু বুদ্ধি মানুষকে বাঁচিয়ে রাখে, এটাও ততটাই সত্যি। তুমি হয়তো বড় হতে চেয়েছ, সম্মান পেতে চেয়েছ, নিজের পরিচিতি তৈরি করতে চেয়েছ, আর এই জন্য তুমি জ্ঞান অর্জনের পথে হেঁটেছ। কিন্তু কখনো কি ভেবেছ, সেই জ্ঞান যদি তোমাকে সত্যিকার জীবনের কাছে পরাজিত করে দেয়, তাহলে সেই বড় হওয়ার চেষ্টাটাই কি একরকম দুঃস্বপ্ন নয়? তুমি নিজের জন্য যে সাফল্যের কাঠামো তৈরি করেছ, সেটা যদি একবারও জীবনের বাস্তব চাহিদার সঙ্গে মেলাতে না পারো, তাহলে সেটা এক ধরনের ভুল বিভ্রান্তি নয় কি? জীবন বড় বিচিত্র এক জায়গা। এখানে কেউ কেবল জেনে টিকে থাকতে পারে না। এখানে টিকে থাকতে হয় বুঝে, অনুভব করে, সময়কে চিনে নিতে নিতে। তুমি যদি এখনই উপলব্ধি না করো যে জ্ঞানের সঙ্গে বুদ্ধি না থাকলে সেই জ্ঞান বিষ হয়ে যায়, তাহলে এক সময় সেই বিষয় তোমার চারপাশটাকে নিঃস্ব করে দেবে। তুমি জানবে অনেক কিছু, কিন্তু সেই জানার ভারেই নিজেকে হারিয়ে ফেলবে। তুমি অনেক কিছু শিখতে পেরেছ, কিন্তু শিখতে পারোনি কখন থামতে হয়, কখন নরম হতে হয়, কখন নিজের অহংকারকে পাশে সরিয়ে রাখতে হয়। এই না শেখাটাই তোমার সবচেয়ে বড় অসুবিধা, কারণ তুমি উপলব্ধির ঘাটতিতে ভুগছ। তুমি জানো, কিন্তু তোমার মন জানে না কিভাবে অনুভব করতে হয়। তুমি পড়েছ, কিন্তু দেখোনি কিভাবে জীবন চোখের সামনে নিজেকে খুলে ধরে। এই না দেখা, না বোঝা জায়গাটাতেই তৈরি হয় সেই দুর্ভাগ্য, যেটা তুমি প্রতিদিন নিজের জীবনে অনুভব করছ, অথচ বুঝতে পারছ না। সবকিছু জানার পরেও তুমি একা, কারণ তুমি বোঝোনি মানুষের আবেগ। তুমি জানো কিভাবে মানুষ কাজ করে, কিন্তু বোঝোনি তারা কেন করে। তুমি জানো সম্পর্কের সংজ্ঞা, কিন্তু বোঝোনি সম্পর্কের নীরবতা। আর এই বোঝার ঘাটতি তোমার জ্ঞানকে অসার করে দিয়েছে। তুমি যদি এখনই নিজের ভেতরের দিকটাকে দেখার চেষ্টা না করো, যদি এখনই অনুভব করতে না শেখো, তাহলে যতই জ্ঞান থাকুক না কেন, প্রতিবার জীবন তোমাকে হার মানিয়ে দেবে। এমন অনেকে আছে
যারা জ্ঞান কম রাখে, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে তারা যে পরিমাণ বুদ্ধিমত্তা দেখায় সেটা তোমাকে বারবার ছোট করে দেয়। তারা তোমার চেয়ে কম জানে, কিন্তু সময়কে অনেক ভালোভাবে চিনতে পারে। তারা বোঝে কোনো পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয়, কাকে বিশ্বাস করা যায়, কার কাছে নিজের ভেতরের কথা বলা ঠিক নয়। তারা জানে কখন মুখে হাসি রাখলেও ভিতরে সজাগ থাকতে হয়। এসব জিনিস শেখানো যায় না, কেবল উপলব্ধি করেই আয়ত্তে আনা যায়। তুমি যদি সত্যিই নিজের দুর্ভাগ্য কাটিয়ে উঠতে চাও, তাহলে এখনই নিজের জানা জিনিসগুলোকে নতুনভাবে দেখা শুরু করো। কেবল জানলেই হবে না, বুঝতেও হবে। বোঝো কোথায় সেটার ব্যবহার করতে হবে, আর কোথায় চুপ করে থাকা ভালো। প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখো কিভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে হয়, কিভাবে নিজের অনুভবকে জ্ঞানের সঙ্গে যুক্ত করে নেওয়া যায়। জ্ঞানকে কেবল মুখস্থ করো না, বরং অনুভব করো তার ভিতরের সত্যিটা। তুমি যদি এই উপলব্ধির রাস্তায় হাঁটতে পারো, তাহলে হয়তো একসময় নিজের জ্ঞানকে জীবনের বুদ্ধিতে রূপান্তর করতে পারবে। আর তখন তুমি শুধু একজন জ্ঞানী মানুষ হয়ে থাকবে না, হয়ে উঠবে একজন বোঝার মানুষ, যাকে জীবন আর ধোঁকা দিতে পারবে না। তখন আর কেউ তোমাকে ঠকাতে পারবে না, তখন আর নিজের ভুল সিদ্ধান্তে ভেঙে পড়তে হবে না। বুদ্ধি আসলে সেই আলো যেটা জ্ঞানের রাস্তাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেয়। তুমি যদি এই আলো জ্বালাতে না পারো, তাহলে অন্ধকারে দাঁড়িয়ে শুধু জানবে, কিন্তু কোথায় যাবে সেটা বুঝতে পারবে না। আর এটাই তখন হয়ে দাঁড়াবে তোমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। তুমি হয়তো ভাবছ, এত সব বলার পরেও কিভাবে শুরু করবে, কোথা থেকে সেই বুদ্ধিমত্তার সন্ধান পাবে। এখানেই আরও একবার তুমি বাধা পাবে, যদি নিজের ভেতরটা শুনতে না শেখো। কারণ বুদ্ধি বাইরে কোথাও নেই, সেটা তোমার মধ্যেই আছে, অনেক আগেই ছিল, শুধু তুমি তাকে ব্যবহার করোনি। প্রতিবার তুমি কোনো সমস্যা দেখেছ বিশ্লেষণের চোখে, কিন্তু অনুভবের চোখে দেখোনি। তুমি ধরেছ সমস্যা মানে তথ্য আর সমাধান মানে যুক্তি। অথচ কখনো খেয়াল করোনি, সমস্যা যখন হৃদয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন তা আর যুক্তি দিয়ে সমাধান হয় না। তুমি যেদিন নিজেকে বুঝে উঠতে পারবে, সেদিন থেকে নিজের জ্ঞানকেও নতুনভাবে বুঝতে শুরু করবে। তখন তুমি আর কেবল জানবে না, তখন তুমি অনুভব করবে। তখন প্রতিটি তথ্য, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কথা এক একটা উপলব্ধির দরজা খুলে দেবে। তুমি শিখে যাবে কবে তোমার জ্ঞান সত্যি কোনো কাজে লাগাতে হবে, আর কবে সেটা চুপ করে নিজের ভেতরেই রেখে দিতে হবে। বুদ্ধি আসলে সময়কে চিনে নেওয়ার ক্ষমতা। তুমি যদি সময়কে না চেনো, তাহলে প্রতিবারই তোমার জ্ঞান ভুল সময়ে ব্যবহৃত হবে, ভুল জায়গায় প্রয়োগ হবে, আর ভুল মানুষকে বুঝতে গিয়ে নিজেরই ক্ষতি ডেকে আনবে। সময়কে বুঝতে শিখলেই তুমি বুঝতে পারবে কখন কি বলা উচিত, কখন চুপ থাকা সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। তুমি তখন বুঝে যাবে কখন সাহায্য করতে হয়, আর কখন পাশে থেকেও কিছু না করাটাই সবচেয়ে বড় সহানুভূতি। এই বোঝার জায়গাটা যদি তুমি ধরতে পারো, তাহলে জীবনের অনেক অনাকাঙ্ক্ষিত ভুল নিজে থেকেই কমে যাবে। তখন আর কেউ তোমাকে নিয়ে খেলতে পারবে না, তখন আর জীবন তোমাকে বারবার একই জায়গায় এনে ফেলবে না। কারণ তখন তুমি কেবল জ্ঞান নিয়ে হাঁটবে না, বুদ্ধির ছায়াতেও থাকবে। আর এই ছায়াটাই তোমার চলার পথকে মসৃণ করে তুলবে। অনেক সময় মানুষ ভাবে বেশি জানলেই জীবন সহজ হয়ে যায়, কিন্তু তারা বুঝে না, জ্ঞান তখনই জীবনকে সুন্দর করে তোলে যখন সেটা বুদ্ধির দিক নির্দেশনায় চলে। নইলে সেই জ্ঞান তোমাকে অহংকারী করে তোলে, জটিল করে তোলে, আর শেষমেশ একা করে তোলে। তুমি যদি নিজেকে বারবার প্রশ্ন না করো, আমি যা জানি তা কি বুঝতেও পারছি, তাহলে সেই জানা কোনোদিনও তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে না, বরং একসময় বোঝাবে কতটা ফাঁকা থেকে গেছো তুমি ভিতরে ভিতরে। তুমি জানো কিভাবে সঠিক কথা বলতে হয়, কিন্তু যদি না বোঝো কখন সেটি বলা ঠিক, কার কাছে বলা উচিত, আর কোন জায়গায় সেটা বললেই বিপদ তৈরি হবে, তাহলে সেই কথা বলা তোমার দুর্ভাগ্যকেই ডেকে আনবে। তুমি জানো কিভাবে সমস্যার সমাধান হয়, কিন্তু যদি না বোঝো কোন সমস্যার পেছনে আসলে অনুভূতির বিস্ফোরণ লুকিয়ে আছে, তাহলে সমাধান খুঁজতে গিয়েও তুমি ভেঙে পড়বে। জ্ঞান দিয়ে তুমি জানবে সত্যি কি, কিন্তু বুদ্ধি দিয়ে বুঝতে পারবে সেই সত্যি কবে বলা উচিত, কাকে বলা উচিত, আর কোন সত্যি চুপ করে নিজের হৃদয়ে পাথরের মতো বয়ে নিয়ে যেতে হয়। এই ভার বুঝে নেওয়াটাই হলো সেই জায়গা
যেখানে মানুষ সত্যিকার অর্থে পরিণত হয়। তুমি যদি এখানটায় পৌঁছাতে না পারো, তাহলে যতই জ্ঞান অর্জন করে থাকো না কেন, সবটাই কাগজে লেখা একটা গল্প হয়ে থাকবে, যেটা পড়া যাবে কিন্তু অনুভব করা যাবে না। এটাই সেই জায়গা যেখানে মানুষ নিজের দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে পারে, যদি সে নিজেকে উপলব্ধির জগতে নিয়ে যেতে পারে। সেখানে শব্দ কম, অনুভব বেশি। সেখানে যুক্তি কম, নীরব বোধ বেশি। আর সেই জায়গাটাতেই জ্ঞান আর বুদ্ধি একসঙ্গে মিশে যায়, যেখানে মানুষ কেবল জানে না, বোঝেও, আর সেই বোঝা থেকেই বাঁচে। তুমি যদি কখনো খেয়াল করে দেখো, যারা সত্যিই জীবনে অনেক দূর যায়, তাদের অনেকেই বেশি জ্ঞানী নয়, কিন্তু তারা সময়কে বুঝতে পারে, পরিস্থিতিকে চিনতে পারে, মানুষের মনের ভিতরের জটগুলো বুঝে ফেলতে পারে। তারা জানে কখন নরম হতে হয়, কখন কঠিন হতে হয়, কখন কিছু বলা দরকার, আবার কখন কিছুই না বলাটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এটাই সেই বুদ্ধি, যেটা কোনো বই থেকে শেখা যায় না, কোনো ক্লাসরুমে শেখানো হয় না। এটা তৈরি হয় জীবনের গভীর পর্যবেক্ষণ থেকে, মানুষের সঙ্গে বারবার ধাক্কা খেয়ে ওঠার অভিজ্ঞতা থেকে, নিজের ভেতরের চুপ করে থাকা সেই কণ্ঠস্বরটাকে গুরুত্ব দেওয়ার অভ্যাস থেকে। তুমি যদি কেবল নিজের জ্ঞানকে সব সময় সামনে রাখো, তাহলে একসময় সেটা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। তুমি তখন ভাববে, আমি তো সব জানি, আমি তো ভুল করতেই পারি না। এই আত্মবিশ্বাস আসলে ধ্বংসের দরজা খুলে দেয়। কারণ তুমি ভুলটা তখনই করো, যখন নিজের জ্ঞানকে প্রশ্ন করতে শেখো না। অথচ বুদ্ধিমান মানুষ সব সময় নিজের জানাকে প্রশ্ন করে। সেভাবে, আমি যেটা জানি সেটা সঠিক তো? এটা কি এই পরিস্থিতির জন্য প্রযোজ্য? এটা কি এই মানুষটার ক্ষেত্রে খাটে? সে বারবার নিজেকে সন্দেহ করে, নিজের ধারণাকে পুনরায় যাচাই করে নেয়। আর এই সন্দেহই তাকে আরও পরিপক্ক করে তোলে। তুমি যদি বোঝো, জ্ঞান কেবল বাহ্যিক, কিন্তু বুদ্ধি সম্পূর্ণভাবে অন্তর্জাগতিক, তাহলে হয়তো বুঝতে পারবে, কেন তোমার জানা সত্ত্বেও তুমি এত বিপদে পড়ো। তুমি জানো মানুষ মিথ্যা বলছে, কিন্তু কখন তাকে কিছু বলা উচিত, কখন কিছু না বলাই ভালো, সেটা যদি না বোঝো, তাহলে সেই মিথ্যা তোমার মানসিক শান্তিকে প্রতিনিয়ত ধ্বংস করবে। তুমি জানো কি ঠিক, কি ভুল, কিন্তু পরিস্থিতি বুঝে ভুলের সঙ্গে কখন আপোষ করা যায়, আবার কখন শক্ত অবস্থানে দাঁড়িয়ে সত্যটা আঁকড়ে ধরতে হয়, সেটা যদি না বোঝো, তাহলে তোমার জানা শুধু তোমার ভেতরের দ্বিধা বাড়িয়ে তুলবে। এই দ্বিধাই একটা সময় তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তুমি ভাবতে শুরু করো, সব জানি, তবু কেন ব্যর্থ হচ্ছি। তখন বুঝতে পারো না, সমস্যাটা তোমার জানায় নয়, সমস্যাটা তোমার উপলব্ধির অভাবে। তুমি শুধু তথ্য জানো, কিন্তু উপলব্ধি করো না। তুমি কেবল দেখো, কিন্তু অনুভব করো না। তুমি বলো, কিন্তু বোঝো না। সেই বোঝার ঘাটতি তোমাকে আস্তে আস্তে শূন্য করে তোলে। একসময় তুমি অনুভব করবে, তুমি চারপাশে অনেক কিছু বলছো, অথচ কেউ শুনছে না। তুমি অনেক জানো, অথচ কেউ গুরুত্ব দিচ্ছে না। তুমি অনেক সাহায্য করতে চাও, অথচ কেউ গ্রহণ করছে না। এই অনুভবগুলো তীব্রভাবে তোমাকে একা করে তুলবে। তখন তোমার মনে হবে, আমি তো কারো খারাপ চাইনি, আমি তো ভালোটাই চেয়েছি। কিন্তু ভালো চাওয়া আর সেই ভালোকে সময়মতো প্রকাশ করতে পারা, এই দুইয়ের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটাই তুমি বুঝে উঠতে পারোনি। এই বোঝার জায়গাটাই হলো বুদ্ধি। আর এই বুদ্ধির অভাবেই তুমি জ্ঞানী হয়েও অদ্ভুত এক ব্যর্থতায় ভুগে চলেছ। তুমি সব জানো, কিন্তু কিছুই কাজে লাগাতে পারো না। তুমি সব বোঝো, কিন্তু নিজের ভেতরেও শান্তি নেই। তুমি আলোয় আছো, কিন্তু ভিতরে অন্ধকারে হারিয়ে গেছো। এটাই হলো সেই দুর্ভাগ্য, যেখানে জ্ঞান তোমার আছে, কিন্তু বুদ্ধি নেই, আর সেটা বোঝার আগেই তুমি জীবনের বহু মূল্যবান সময় হারিয়ে ফেলো। তুমি যদি সত্যি এই প্রশ্নটার সামনে এসে দাঁড়াও, কিভাবে নিজেকে শুধরানো যায়, তাহলে তোমাকে প্রথমেই বুঝতে হবে, নিজেকে পাল্টে ফেলার জন্য বাইরের জগতে কিছু খুঁজে পাওয়ার দরকার নেই। তোমার ভিতরেই সমস্ত উত্তরের মূল রয়েছে, শুধু সেটা আবিষ্কার করার মতো চোখ থাকতে হবে। বুদ্ধির অভাব কখনো একদিনে তৈরি হয় না। বছরের পর বছর ধরে তুমি নিজের মধ্যে এমন কিছু অভ্যাস তৈরি করো, যেগুলো ধীরে ধীরে তোমার অনুভব করার ক্ষমতাকে ধ্বংস করে দেয়। এখন সেই অভ্যাসগুলো ভাঙতে হবে। তুমি যদি প্রতিটি অভিজ্ঞতার দিকে গভীরভাবে তাকাতে শেখো, তাহলে একটা সময় থেকে দেখবে, কিছু বলার আগেই তুমি ভাবছো,
এই কথাটা বললে ওর ভেতরে কেমন লাগবে। তখন তুমি কেবল বক্তব্য দিচ্ছ না, তুমি অনুভব করছো, বোঝার চেষ্টা করছো, সময়টাকে উপলব্ধি করছো। এই ছোট ছোট সচেতন চিন্তাগুলো ধীরে ধীরে তোমার ভিতরে একটা বুদ্ধিদীপ্ত স্তর তৈরি করতে শুরু করবে। আরেকটা জিনিস বুঝতে হবে, বুদ্ধি মানে কখনোই চাতুরি নয়, মানে নয় নিজের লাভের কথা আগে ভাবা। বরং সত্যিকারের বুদ্ধি হল সেই গভীর উপলব্ধি যা তোমাকে অন্যের অবস্থানটাও বুঝে নিতে শেখায়। যেখানে তুমি কেবল নিজের যুক্তিকে সামনে রাখো না, অন্যের অনুভূতিকেও গুরুত্ব দাও। তুমি যদি নিজেকে প্রশ্ন করো, আমি যা বলছি সেটা কি এই মুহূর্তে বলার মতো? আমি যা করছি সেটা কি ভবিষ্যতের জন্য ভালো ফল আনবে? তাহলে ধীরে ধীরে তুমি অনুভব করতে পারবে বুদ্ধির বীজ কোথা থেকে জন্ম নেয়। তুমি যেদিন নিজের কণ্ঠস্বর শুনতে শুরু করবে, যেদিন বাইরের সাফল্যের মোহ ছেড়ে নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করবে, সেদিনই তুমি দেখতে শুরু করবে জ্ঞানের সঙ্গে বুদ্ধির এক অপূর্ব সংযোগ তৈরি হচ্ছে। তুমি তখন আর কেবল বই পড়ে জানবে না, তুমি অনুভব করেও শিখবে। তুমি তখন আর শুধু পরিস্থিতি বিশ্লেষণ করবে না, তুমি নিজের জায়গাটা উপলব্ধি করতেও শিখে যাবে। এই যে প্রতিনিয়ত তোমার চারপাশে অসংখ্য জ্ঞানী মানুষ ব্যর্থ হয়ে পড়ে থাকে, এটা কিন্তু কেবল বাইরের দোষ নয়। তারা কখনোই নিজের সেই ভেতরের আলোটা জ্বালাতে পারেনি। তারা জ্ঞান অর্জন করেছে, কিন্তু নিজের মধ্যে বুদ্ধির দরজাটা কখনো খোলেনি। সেই ভুলটা তুমি করবে না বলেই এই লেখাটা এখন পড়ছ। কারণ তুমি জানতে চাও কিভাবে বদলানো যায়। এই প্রশ্নটাই তোমাকে এক ধাপ এগিয়ে রেখেছে। তুমি যদি ধৈর্য ধরো, সময় দাও নিজেকে, অভ্যাস গড়ো চুপ করে পরিস্থিতি বোঝার, তাহলে এক সময় তুমি এমন সিদ্ধান্ত নিতে পারবে যা হয়তো আগে তুমি কল্পনাও করতে পারতে না। তখন তুমি কারো ভালো চাওয়ার নামে তার ক্ষতি করে ফেলবে না। তখন তুমি জানবে কখন কোনো কাজ করাটা যুক্তিসঙ্গত নয়, যদিও তোমার সব জ্ঞান তা করতে বলে। তখন তুমি বোঝাবে না, বরং বোঝাবে কবে বোঝাতে হয়, আর কখন শুধু পাশে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে জরুরি। তুমি তখন কেবল জ্ঞানী নয়, একজন অনুভবী মানুষ হয়ে উঠবে। সেই মানুষ যাকে মানুষ শ্রদ্ধা করে, কারণ সে শুধু জানে বলে নয়, সে বোঝে বলেও। তখন তুমি আর নিজের দুর্ভাগ্যের গল্প শোনাবে না, বরং অন্যদের আলোর পথ দেখাতে পারবে, নিভৃতে, গভীরভাবে। তোমার ভিতরের বুদ্ধিকে প্রতিনিয়ত কেড়ে নেয় এমন কিছু জিনিস তুমি নিজের অজান্তেই আঁকড়ে ধরে রাখো। সেগুলো দেখতে নিরীহ লাগে, কিন্তু ভেতরে ভেতরে তোমার অনুভব করার ক্ষমতাকে শুকিয়ে ফেলে। শুরুটা হয় খুব ছোট ছোট জায়গা থেকে, যেখানে তুমি নিজেকে বোঝাতে শুরু করো, এটুকু করলে কি হবে। কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় তোমার ভিতরের ক্ষয়। সবচেয়ে বড় ক্ষতি করে সেই অতিরিক্ত আত্মবিশ্বাস, যেখানে তুমি ভাবতে শুরু করো, আমি জানি আমি ঠিক। তুমি আর প্রশ্ন করো না, আর সংশয় রাখো না, কারণ তুমি বিশ্বাস করো তোমার জ্ঞানই যথেষ্ট। এই বিশ্বাস যত দৃঢ় হয়, তোমার বুদ্ধি তত দুর্বল হতে শুরু করে। কারণ যেখানে প্রশ্ন নেই, সেখানে খোঁজও থেমে যায়। আর যেখানে খোঁজ নেই, সেখানে কোনো উপলব্ধি জন্ম নেয় না। তোমার বুদ্ধিকে দুর্বল করে দেয় সেই জায়গাগুলো, যেখানে তুমি বারবার নিজের যুক্তিকে অন্যের উপরে চাপিয়ে দাও। তুমি শোনো না, বোঝো না, কেবল বলো। তুমি ভাবো অন্যের কথা শুনলে হয়তো তুমি ছোট হয়ে যাবে। অথচ এই ভ্রান্ত ধারণাগুলোই তোমার ভিতরের সেই সত্যিকার উপলব্ধিকে ধ্বংস করে দেয়, যেটা একসময় তোমার বুদ্ধিকে পথ দেখাতে পারত। আর একটা জিনিস যেটা তুমি হয়তো বুঝতে পারো না, সেটা হলো অহংকার। এই জিনিসটা এতটা নিঃশব্দে তোমার মধ্যে বাসা বাঁধে যে তুমি বুঝতেই পারো না কখন তুমি জ্ঞানী থেকেও অন্ধ হয়ে উঠলে। তুমি নিজের ভুল দেখো না, শোনো না কারো উপদেশ, এমনকি কেউ তোমার উপকার করতে এলেও সেটা অপমান হিসেবে নাও। আর এই চুপচাপ থাকা অহংকারই তোমার সমস্ত উপলব্ধিকে গ্রাস করে ফেলে। এই অভ্যাসগুলো থেকে নিজেকে রক্ষা করতে গেলে তোমাকে প্রথমেই নিজের দিকে তাকাতে শিখতে হবে, কিন্তু বিচার করার জন্য নয়, বোঝার জন্য। নিজের প্রতিটি প্রতিক্রিয়ার পেছনে প্রশ্ন তুলতে হবে, আমি কেন এমন বললাম, এই মুহূর্তে আমি কি অনুভব করছিলাম, কেন আমি এটা বুঝে উঠতে পারিনি। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই তোমার ভিতরের বুদ্ধির জন্ম হবে। তুমি যখন অনুভব করতে শিখবে, তখন তোমার প্রতিটি প্রতিক্রিয়া হবে বোঝার উপর ভিত্তি করে, প্রতিক্রিয়ার উপর নয়।
তখন তুমি বুঝবে অনেক সময় চুপ থাকা বলে দেওয়ার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। তখন তুমি কেবল সমস্যা সমাধান করবে না, তার উৎসকেও অনুভব করতে পারবে। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে কোনো জ্ঞান তখনই মূল্যবান যখন সেটাকে বুদ্ধির আলোয় দেখা যায়। না হলে সেটা হয়ে পড়ে কেবল তথ্যের ভার, যা তোমাকে ক্লান্ত করে, গর্বিত করে, কিন্তু মানুষ করে না।